আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস দিয়েছেন মানুষের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে যখন মানুষের নামাজ কালাম বুঝতো না, বাজে পথে দৌড়াদৌড়ি করতো, তখন বলছে এই এই কৌশলে তোমরা যদি নামাজ পড়ো, আল্লাহর দিকে মনোযোগী নিজেকে মনস্তর তৈরি করো, ধীরে ধীরে তোমাদের মধ্যে বিশ্বাস আসবে এবং পবিত্রতা অর্জন হবে, অশ্লীল কর্ম থেকে তোমরা দ্রুত হইতে পারবা। দুনিয়ায় করতেছো ফাঁকে ফাঁকে, অন্তত আল্লাহকে 5 বার হইলেও তুমি স্মরণ করো। এই 5 বার স্মরণ বা নামাজের কথা, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফে সরাসরি নেই, কিন্তু এখানে সালাতের কথা আছে। ইয়া মুসাল্লিনা লাযিনাহুম আন সালাতিল হিম দাইমুন, অর্থাৎ দায়বী সালাতে যারা আদায় করে তারা মুরাকাবা মুশাহাদার নামাজের মাধ্যম দিয়ে দায়বী সালাত আদায় করে থাকেন। এই দায়বী সালাত আদায়ের মুহূর্তে তার মধ্যে দুনিয়ার কোনো চিন্তা ভাবনা ধান্দা চোখে দৃষ্টান্তর কোনো কিছু থাকে না, তার অন্তরের মধ্যে শুধুমাত্র তিনিই থাকেন। যেমন একজন মানুষ অন্ধকার কবরের ভিতরে যদি বসে থাকতো, চতুর্দিকে বন্ধ অন্ধকারের ভিতরে, সে তারাও দেখে না, দেখে কে? কল্পনার মধ্যে তার মালিককে, যিনি সৃষ্টি করেছেন আমাকে, যিনি সৃষ্টি করেছেন অন্ধকার, যিনি সৃষ্টি করেছেন আলো, তিনাকে অনুসরণ করিয়া বসে থাকার অর্থ হলো ধ্যান করা। যতক্ষণ পর্যন্ত মনোযোগী ভাবে শোনা না যাবে, আমলে নেওয়া না যাবে, ততক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক হবে না। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক করতে হলে আগে হক কথাগুলো শুনতে হবে, বুঝার চেষ্টা করতে হবে, আমলে নিতে হবে। হক কথা বলেছেন একমাত্র হক মানুষ যারা, তারা হক মানুষ কারা? যিনারা আল্লাহর বন্ধুর ক্লাসে অবস্থান করতে পেরেছেন, আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন, যিনাদেরকে পবিত্র বলে আল্লাহ নিজে ঘোষণা করেছেন ইন্নী জাইলুকুম ফিল আরদে খলিফাতান, তারাই একমাত্র হলেন হক আল্লাহর প্রিয় বান্দা। তারা কি? হক প্রিয় বান্দা। তাদের মধ্যে কোরআন পড়ানোওয়ালা, মুখস্থ করানোওয়ালা, হাফেজ কারি মাওলানা আলা থাকতেও পারে, নাও থাকতে পারে, থাকতেও পারে, নাও থাকতে পারে। কারণ আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পারা কোরআন পড়েছে, এই ডকুমেন্ট কেউ দেখাইতে পারবে না। উনি মুখ দিয়ে যেটা বলেছেন সেটা কোরআন রূপে রূপান্তরিত হয়েছে। তা আল্লাহর বন্ধু হইতে হলে জাহিরি শিক্ষার ইলহামের প্রয়োজন হয় না, তবে জানা বুঝার দরকার আছে। জানা বুঝার মধ্যে যদি 30 পারা কোরআনকে তুমি জানতে যাও, সারাটা জীবন ক্ষয় হয়ে যাবে, তোমার জানা শেষ হবে না। সংক্ষিপ্ত জানার অর্থ যেটা, আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার মহান, তিনি আমার মালিক, আমি তিনাকে অনুসরণ করি, তিনার ইবাদত করি, তিনি ব্যতীত অন্য কারো নয়। তিনি যদি আমার হয় আমার কোনো ভয় থাকে না, ইহকাল ও পরকালে নয়। তিনার সাথে সম্পর্ক করার যে রাস্তা সেটা হচ্ছে ওলি আউলিয়াগণের রাস্তা। ওই ওলি আউলিয়াগণের রাস্তায় যাইয়া যে নিজেকে বিলীন করতে পারছে, আল্লাহর নামে উৎসর্গ করতে পারছে, তাদের মধ্যে আল্লাহ জাগ্রত হয়ে নিজে নিজে কথা বলে, আবার মৃত্যুবরণ করে, কখনো এইখানে কখনো সেইখানে, কখনো বরফির, কখনো খাজা মাইনুদ্দিন চিশতি, কখনো নিজামুদ্দিন আউলিয়া, কখনো শেখ ফরিদ, কখনো গোয়ালিনী কলমদার, কখনো বাবা ভান্ডারী, কখনো বাবা শাহজাহান শাহ। এক এক সময় এক এক নাম ও রূপ ধরিয়া তিনি আল্লাহ শিক্ষা দিয়ে থাকেন। সুতরাং সেই শিক্ষার মধ্যে যদি আমরা ঢুকতে পারি, কথা শুনতে পারি, মানতে পারি, বুঝতে পারি, বিশ্বাস করতে পারি, এখানে হলো হক কথা শোনার একটা সংগ্রহতার বিষয়, যা হাজার হাজার বছর ঘুরিয়ে সংগ্রহ করা যায় না। এই জন্য হক কথা শুনতে হলে হক মানুষের কাছে যাইতে হবে, আল্লাহর বন্ধু সকলের কাছে যাইতে হবে। আল্লাহর বন্ধু যারা রয়েছে তারা হলেন আল্লাহর প্রতিনিধি, আল্লাহর বন্ধু, আল্লাহর কর্ম করেন, আল্লাহর উপাসনা করেন, আল্লাহর কথা মানুষের কাছে দিয়ে থাকেন, হেদায়েতের বাণী। তুমি এই পথে চললে তুমি হেদায়েত হইতে পারবা। তোমার হেদায়েত হওয়ার রাস্তাই এটা, ওলিয়া উলিয়ার সাথে সম্পর্ক করা।